আপনার হাঁটু ব্যথার জন্য আসা আমাদের কাছে। মা আপনি থাকেন যেন কোথায়? বাঁকুড়া বিষ্ণুপুরে থাকেন। আচ্ছা আচ্ছা, আমাদের তাহলে জানলেন কি করে? ফেসবুক থেকে। আচ্ছা, আপনার মেয়েও আমাদের পেশেন্ট একটা টেলবোন পেনের। আপনার হাঁটু ব্যথার জন্য আসা আমাদের কাছে। কত বছর ধরে আপনার হাঁটু ব্যথা? 12 বছর। এই দৈনন্দিন জীবনে 12 বছরে তো স্বাভাবিকভাবে আপনি ওষুধপত্র খেয়েছেন, ফিজিওথেরাপি করেছেন, তাতে হয়তো পুরোটা যায়নি বা কিছু চলে গেছে, আবার কিছুদিন পর চলে এসছে। তো এখন আমার কাছে আসার আগে কি কষ্ট অনুভব হচ্ছিল? কোনখানটায়? ও ঘুমোতে পারতেন না? আচ্ছা, শুলে কিন্তু শুলে বেশি। কোথায় ব্যথা? আচ্ছা, এইখানে একটু দেখে নিন। এই যে এইখানে ব্যথাটা দেখাচ্ছেন, এটা এই শোয়ার সময় এইখানটায় ব্যথা হতো? আচ্ছা আচ্ছা, দুটো হাঁটুতেই ব্যথা ছিল? দুটোতেই? এটাতে বেশি, বাঁটাতে কম? বাঁটায় প্রথম হয়েছিল, হ্যাঁ, তারপরে যাই হোক কারণে এখন এটা বেশি। তো এটা যদি বেশি, এইখানে যে ডান হাঁটুতে এই ভেতরের দিকে ব্যথা, বাঁটাতেও কি ভেতরের দিকে ব্যথা? সেম জায়গাতে ব্যথা। আচ্ছা, আপনি আমাদের কনসালটেশনে যখন এসেছিলেন 10-এ কত নম্বর দেবেন ব্যথা ছিল? 10ই ছিল। 10-এ হয়তো 100 ছিল, সেরকম আর কি। আচ্ছা, তো মায়ের আপনারা বুঝতেই পারছেন, বাঁকুড়া থেকে এসছেন মা, সোশ্যাল মিডিয়া দেখে ওনার হাঁটু ব্যথা, ওনার অবভিয়াসলি ওনার মেয়েও আমাদেরই পেশেন্ট। তো আমরা মায়ের একটা চিকিৎসা চলছে। মায়ের কিন্তু একটা ফিজিওথেরাপি সেশন হয়েছে ইন টার্মস অফ অনলি এক্সারসাইজ। আমাদের ফিজিওথেরাপি সেশন ইজ র্যাডিক্যালি ডিফারেন্ট, কমপ্লিটলি ডিফারেন্ট যেটাকে বলা। আমরা কোনো ইলেকট্রিক্যাল মেশিন দিয়ে করা হয় না, বিকজ আমেরিকাতে ওগুলো করা হয় না, অতটা রিসার্চ নেই, মানে এভিডেন্স নেই। তো সেই জন্য আমরা এক্সারসাইজের মাধ্যম দিয়েই মাকে স্ট্রেংথটা আনার করেছি। তো এবার আজকে ট্রিটমেন্ট হবে, আজকে দেখা যাক মা কেমন আছে। রিল্যাক্স থাকুন, ঢিলা ছেড়ে দিন, বাস, লুজ, বাস, ফ্যান্টাস্টিক। ঢিলা ছেড়ে দিন মা, আরেকবার, লুজ, ছেড়ে দিন, ছেড়ে দিন মা, লুজ রাখুন। লুজ রাখুন, ঢিলা, পেছনে ছেড়ে দিন, মা তুলে। অনেক সময় হাঁটুর পিছনে যাদের ব্যথা, ইউজুয়ালি কি হয়, কোমরের একটা নার্ভ ওখানে চেপে যায়। তো সেই জন্য মায়ের একটু যাতে ব্যথাটা একদমই নির্মূল হয়ে যায়, তার জন্য আমি একটু L4 L5 L5 S1 এর জায়গাটা রিলিজ করার চেষ্টা করছি। তাতে কি হবে, এই নার্ভটা ওখান থেকে যায়, টিবিয়াল নার্ভ মোরসো। হ্যাঁ, কমন পেরোনিয়ালও যায়, বাট ওটা ওই সেন্টার লাইন দিয়ে যায় না, একটু সাইড দিয়ে যায়। তো আমি টিবিয়াল নার্ভটাকে চেষ্টা করব, উইচ ইজ আ ব্রাঞ্চ অফ সায়াটিক নার্ভ অ্যাকচুয়ালি। তো সেইটাকে রিলিজ করার চেষ্টা করা হচ্ছে। বাস, ধরে থাকুন ওখানটায়, আরেকবার ধরে থাকুন, বাস। 1 2 3 4। এ তো মানে একদম মিরাকেলের মতন। আচ্ছা, ডান হাঁটুতে এখন আর কোনো অসুবিধা হচ্ছে? তাহলে এখন আর 10-এ 100 না, 10-এ 0, এখন আর এটাতে কোনো অসুবিধা নেই। আচ্ছা, আপনি কি বার্তা দেবেন যাদের হাঁটুতে ব্যথা আছে? আপনার যে এই যে আজকে একটা ফিজিওথেরাপি সেশন হয়েছিল, তারপরে আমার কাছে ট্রিটমেন্ট হলো, সেটা কিরকম কি মনে হলো সেটা একটু বলুন। না, ভালোই মনে হয়েছে। পাটা আমার এত ব্যথা যন্ত্রণা, এগুলো আমি যদি দীর্ঘদিন ভালো থাকি। একদম ঠিক, অবভিয়াসলি ভালো। আপনি দীর্ঘদিন ভালো থাকার জন্য আমরা কি বলি আপনাকে করতে? ব্যায়াম করব। ব্যায়াম বা এক্সারসাইজ আমরা যেগুলো দিয়েছি সেটা একদম শিরোধার্যভাবে পালন করতে হবে। কতবার আপনাকে করতে বলা হয়েছে মা? দিনে 4 বার। 4 বার করতে বলা হয়েছে। তো 4 বার কি সবসময় না,
ইনিশিয়ালি 1-1.5 মাস 4 বার করে জায়গাটা শক্তপোক্ত হলে আমাদের বুদ্ধি বা সেখানে রিমেম্বারিং পাওয়ারটা আসবে, মেমারাইজেশন পাওয়ারটা আসবে। যেরকম যতবার বই পড়বো তত মনে থাকবে। একবার মনে থেকে গেলে আর কি বই পড়তে লাগে না, অতটা লাগে না, একবার রিফ্রেশ করলেই হয়ে যায়। সিমিলারলি মায়ের এখন 1-1.5 মাস মিনিমাম 4 বার করতে হবে, মিনিমাম না 4 বারই করতে হবে দিনে। তারপরে যখন সরগর হয়ে যাবে তখন 1-2 বার করলেই যথেষ্ট। তো এই বার্তা নিয়েই কিন্তু মায়ের আশা, মায়ের চিকিৎসা, মায়ের আজকে এই হাসি, সুস্থ বোধ লাভ করা। আপনারাও যদি সেরকমই এই জিনিসটা চান যে হাঁটুর থেকে আপনার ব্যথা মুক্ত হওয়ার জন্য, আমাদের কল করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।